হ্যালো বন্ধুরা, চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল একটা ভিডিও নিয়ে। জামাই ষষ্ঠী বলে কথা, আর কোনো ভিডিও না করলে হয় বলো? তাই চলে এসেছি জামাই ষষ্ঠীর ভিডিও দিতে একটু লেট হলেও তো দিয়েছি। তো আর আমি এখানে কপালে দেখাচ্ছি আমার সিঁদুরটা লেপটে গেছে, তার কারণ আমরা বাইকে করে এসেছিলাম আর হেলমেট পরেছিলাম, তার জন্য সিঁদুরটা লেপটে গেছে। আর এখানে জামাইয়ের অবস্থা দেখো কীরকম কাউতালি করছিল, বলছে যে যখন উঠছি একটু কাউতালি করে। তো আমি বলেছি ঠিক আছে করতে থাকো, আমি কিন্তু এই ভিডিওই ছেড়ে দেবো। তারপরে নর্মালি বিহেভ করছিল। তাই আমরা এখানে চলে এসেছি আর আমি বলছি যে দেখেছো কীরকম মজা জামাইয়ের। তো বলছে এত গরমে আর জামাই ষষ্ঠী ভালো লাগে না। তারপর আমরা এখানে উঠে পড়েছি আর আসতেই দেখি দাদা আমাদের জন্য এখানে ওয়েট করছিল। অন্বেষা তো আগের থেকে ওর মামার কাছে দাঁড়িয়েছিল আর আমরা চলে এসেছি। কত মজা, তো খুবই মজা লাগে এই দিনটা। অল ভিডিও চালু, চলো চলো। আর বৌদি কিন্তু এখানে সব কিছু রেডি করে নিচ্ছিল, মানে আমাদেরকে বরণ করবে তাই। আর বাবাই কিন্তু ভিডিওটা করছিল, আমাকে বলছে দেখ তো ঠিক আছে কিনা। আর এখানে বরণডালটাও রেডি করে নিয়েছে বৌদি, আর সেটাই আমি দেখাচ্ছিলাম। আর এটা ছিল ঠাকুর ঘর, এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি, বাবাই পুজো দেবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিল। আর আমি এখানে একটু হালকা করে ভিডিও করে নিলাম। আর তারপরে বাবা আবারও ফোনটা নিয়ে বাবাই ভিডিও করছে, বলছে দে আমার কাছে দে, তুই ওখানে থাক, আমি ভিডিও করি, কারণ তোদেরকে বরণ করা হবে, তোরাই থাক এখানে। তারপরে এখানে বৌদি সব কিছু ভালো করে গুছিয়ে নিল। আর তারপরে কিন্তু আমরা এখানে বসে পড়লাম তো বরণের জন্য। আর এখানে বৌদি আমাদেরকে বরণ করবে। তো বৌদি বলছিল যে তাহলে শঙ্খটা কে বাজাবে, তো আমি তো এত বড় শঙ্খ বাজাতে পারি না, সেটাই আমি বলছিলাম যে আমি এত বড় শঙ্খ বাজাতে পারি না। তো বাবা বলছে ঠিক আছে তাহলে তুই ভিডিওটা কর, আমি শঙ্খটা বাজাই। তো বাবাই কিন্তু শঙ্খটা বাজাচ্ছিলো, তোমরা দেখো। আর এখানে বৌদি কিন্তু প্রদীপটা জ্বালিয়ে নিল। এইবার শুরু হলো জামাইয়ের বরণ। বরণ করে নেওয়ার পরে কিন্তু শুরু হলো আমাকে বরণ করা। তারপর এখানে বরণের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঘরে। আর এটা ছিল কিন্তু সকালের খাওয়া দাওয়া, মানে লুচি ছিল, ছোলার ডাল ছিল, আর বৌদি এখানে সব কিছু রেডি করে দিচ্ছিল। সব কিছু রেডি হয়ে মানে খাওয়া দাওয়া করার পর কিন্তু এখানে রান্নাটাও শুরু, মানে কিছু রান্না হয়ে গেছিলো আর কিছু রান্না বাকি ছিল। যেমন এখানে বৌদি চাল ধুচ্ছিল, ভাত বসাবে। আর এখানে ছিল এটা মাটন ছিল, মানে চিকেনটা হয়ে গেছিলো, মাটনটা বাকি ছিল, সেটা করছিল। আর তারপর কিন্তু এখানে করবে তোমার চিংড়ি মালাইকারি, তো সেইগুলোই কিন্তু এখানে করা হচ্ছিল রান্না। তবে হালকা করে এগুলো কিছু একটু ভিডিও ক্লিক করে নিলাম, তো এগুলো ভালো লাগে দেখতে। আর এটা কিন্তু এই পুরো রান্নাটাই কিন্তু দাদাই নিজের হাতে করেছিল। রান্না এত টেস্টি হয়, এত ভালো লাগে না, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। তারপরে কিন্তু শুরু হয়ে গেল জামাই ষষ্ঠীর মেন খাওয়া দাওয়া। তো এখানে সব কিছু রেডি ছিল, যে বড় মশাই কোনো মাছ খায় না, তাই মাছের কোনো আইটেম এখানে ছিল না। এখানে জামাই খাওয়া দাওয়া শুরু করলো। আর তারপরে কিন্তু বৌদি এখানে পাখা দিয়ে হাওয়া করছিলো, এটাও নাকি নিয়ম যে পাখা দিয়ে হাওয়া করতে হয় জামাইকে, তো সেটাই করছিল বৌদি, এখানে পাখা দিয়ে হাওয়া করছিল। আর আমি একটু আবার পেছন থেকে একটু ভিডিও করলাম যে দেখি কি করে। হ্যাঁ, তো দেখছি দুজনে মিলে বেশ ভালোই গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। ঠিক আছে তোমরা খাও, আমি পরেই খাবো। তো বৌদি বলছিল আমাকে যে খেয়ে নাও বোন, কিন্তু আমি বলছি না না ঠিক আছে এখন খাবো না, একবারে তোমাদের সঙ্গেই খাবো। ও তো মাছ টাছ খায় না, ওর সঙ্গে বসে আমার লাভও নেই। তো যাই হোক আমি কিন্তু একদম বাঙালি, আমি মাছ টাছ সবই খাই, ও মাছটা খায় না।
পরে এখানে লাস্টে খাওয়া দাওয়ার পরে বসে পড়লো দই মিষ্টি খেতে, আমটাম এইসব খেতে বসে গেল, যে এত খাওয়া যায় না। আমি বলছি তবুও খেতে হবে, এটাই নিয়ম, তোমাকে খেতেই হবে, কিছু করার চোখ দেখে বোঝাই যাচ্ছে যে বেচারা আর খেতে ভালো লাগছে না। বাবা এ পাখা চলছে দুটো, এত গরম লাগে। তো খাওয়া দাওয়া করে বৌদি আমাদেরকে ঘরে নিয়ে চলে এলো, আর এই গিফটগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, আর এই জামাটা দিয়েছে, বলছে দেখো তো কেমন হয়েছে, তোমাদের খাটবে কিনা। তাই এটা এখানে পরে দেখছিল খাটবে কিনা, তাই দেখি ঘোরো। এই তো সুন্দর হয়েছে। ওটা সুন্দর হয়েছে, হ্যাঁ আমি খুলেছিলাম, সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে টপ, আর এটা হচ্ছে হুম আমারটা তো সুন্দর, কালারটা সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর কালার ছিল, অনেক কালার। আমি এটাই তো আমার জামা তো আমার ভীষণই ভালো লেগেছে, তো এত ভিডিও করলে আর কখন খাবো। তারপর আমরা তিনজনে মিলে এখানে চলে এসেছিলাম খেতে, বাবার আগেই খাওয়া হয়ে গেছে, আর আমরা তিনজন কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখানে মাটন ছিল, চিকেন ছিল, সবই ছিল, মাছও ছিল, তো সব খাওয়া দাওয়া করে নিলাম। আর বেশি ভিডিও করলে তাহলে আমরা এনজয়টা কখন করবো আর খাওয়া দাওয়া কখন করবো, এর জন্য এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়ার পর্বটা মানে খেয়ে দিয়ে নিলাম আর ভিডিও করিনি। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ছাদে, আর ছাদে ভেবেছিলাম যদি একটু হাওয়া দেয় ভালো লাগবে, কিন্তু বাইরে রোদ্দুর ছিল, কোনো হাওয়া ছিল না, তার ভালো লাগছিল না গরমে। তারপর আবার নিচে চলে গিয়েছিলাম আমরা। তো এত মানে যদি খুব বেশি ভিডিও করি দেখতেও কিন্তু ভালো লাগে না, তো অল্প অল্প কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, টাটা।